দেখো আমাদের অনেক সময় যখন কোনো কিছু স্ক্যান করে আমাদেরকে বলা হয় যে তুমি যে পেজটা স্ক্যান করলো এটা কালারটা সাদা করে দাও। কি করে দাও? সাদা করে দেয়। যে পেজটাকে ভিন্ন কালার, সাদা পেজে সাদা তো থাকে, কিন্তু রঙের কালার হলে তখন কি হবে? যে আমার রঙের কালার দরকার নাই, ছবিতে খুব সাদা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দাও। তখন আমি দুইটা ওয়েতে কাজটা করতে পারি। অনেকটা ওয়ে আছে আসলে। তার মধ্যে একটা হচ্ছে দেখো, সিলেক্ট থেকে সিলেক্ট না, ইমেজ থেকে করি। ফার্স্ট থিং হচ্ছে অ্যাডজাস্ট বা দেখো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এই যে লেভেলস কি দেওয়া আছে, লেভেলস দাও। এবার তুমি জাস্ট এখানে কালারটা কমায় দাও। এটা হচ্ছে ফন্ট কালারটা। আমরা জাস্ট দেখো, এই দেখো এটা কমিয়ে দেখো, সাদা হয়েছে। এবার ফন্টে কালারটা কালো করবো, এইটাকে একটু বাড়িয়ে দাও। বুঝে যাচ্ছে? সাদা হয়ে গেছে না হয় নাই? ওকে দাও। এই দেখো সাদা হয়ে গেছে না? বাট আমার এখানে এই দাগটা দরকার নাই, তাহলে এই সেম পাবে। মার্কেট টুল, এই যে মার্কেট টুল দাও, এটাকে সেট করো। কি করতে হবে আমাদের? সেট করতে হবে। তারপর প্যাচ টুল, এখন সে কী করে সাদা ব্যাকগ্রাউন্ড বা খালি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, এই করে দাও। এটা কি আছে আর নেই? এই সাদা হয়ে গেছে না? এই ফাইল থেকে সেভ ফর ওয়েব, এই কাজগুলো আমাদের অনেক আসে। ঠিক আছে, উইন্ডো কানা যাও, এই কাছে থাকবে in color one সেভ হয়ে গেছে। ওকে, আমি একদম আগের জায়গায় চলে যাব, হিস্ট্রি চলে আসছে। এখন আরেকটা ওয়ে আছে, সেটা কেমন? চলো আমরা মুখগুলো ক্লিক করি। এই যে এটাতে আরেকটা হচ্ছে কি, আমরা যখন সিলেকশন কোথায় চলে যাবো, তারপরে কালার রেঞ্জ কোথায় চলে যাবো, আমরা কালার রেঞ্জ এইখান থেকে আমরা ধরো এই লেখাতে ক্লিক করি, ধরো লেখা, এই লেখা, ওকে সেট হয়ে যাওয়ার কথা, এই যে লেখা, তারপর ওকে দাও। দেখো লেখাগুলো কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। এই যে সেট হয়ে গেছে না? এবার আমরা কি করব, এই যে এখান থেকে আমরা সরাসরি একটা কাজ করতে পারি। এই যে রাবার টুল আছে, কি আছে আমাদের রাবার, এটাকে এই ছোট গোলটা বড় করতে হবে। তাহলে কি হয়, দেখে সাদা হয়ে যাচ্ছে। সাদা হয় না কারণ কি, লক করা, এটা সাদা হয়ে যাবে। হচ্ছে না? দেখো এই যে হচ্ছে না তো, এই দেখো এটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের লেখাগুলো হয়ে যাচ্ছে। যে লেখাগুলো হয়ে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে? লেখা হয়ে যাচ্ছে। আমি লেখা না, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা ফিল্টার থেকে ভিউ সিলেক্ট, এই ফিল্টার থেকে ইনভার্স, আমরা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছি। এবার এই ঘরটা বড় করব, এই দাও, কি আছে আমাদের? এই দেখো এটা কি কেটে যাচ্ছে, আমাদের রাবার দিয়ে সব কেটে আছে। ঠিক আছে, এবার আমরা কি করবো, সাদা করবো। সাদা অবশ্যই কালারটা চুজ করতে হবে আমাদের, সেটা আমরা পারবো। দেখো এবার আমাদের কালার কোথায় বলো তো, এই যে সাদা, এটা কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল, দেখো আমাদের লেখা হয়ে গেছে না? ওকে, এই যে মুখ করে ক্লিক করে দেখে চলে আসছে আমাদের। কন্ট্রোল ডি দাও, ডিসিড হয়ে গেছে। এবার লেখাটা কি নাই, ধারো নাই, তাহলে আবার সেম ভাবে লেয়ার থেকে, সরি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেভেলস, এই যে লেখাটা একটু কালো করে দাও। ওকে, আমি আবার চলে যাই। এই হলো একটা ওয়ে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে। এবার আবার চলে আসছে। এই লেভেলটা আমাদের থার্ড ওয়ে, প্রায় একই বলতে পারো। এই যে আমাদের এখানে আছে লেভেলটা, এই লেভেল এখানে তুমি সাদা করে দাও, সেম লেভেলটা এখানেও পাবো। আর এটা হচ্ছে কি, ফন্ট কালারটা কালো কালার আছে, এটা একদম ভিতর থেকে হবে। ওকে, এই দাগটা দরকার নাই, সেক্ষেত্রে আমরা মার্কেট টুল দিয়ে সিলেক্ট করো দাগটাকে, এবং সে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা পাবে। এই যেমন প্যাচ টুল ক্লিক করে এই ড্রাগ করো, হয় না এটা? আচ্ছা, আমি লেভেলের উপর সেট আছি, কোন লেয়ার? লেভেল, আমাকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে, সেট করে দেখা যাবে। কন্ট্রোল ডি, কোনটা? এখানে আমাদের লাইন আছে, যে লাইন ধরো, এই যে আমাদের লাইন আছে, ধরো এই সেট করো। আচ্ছা, এটা দিয়ে দেখাই, একটা দাগ দিবা তো, এটা দিয়ে দেখাই, বড় করো, বেশি না, এই দেখো চিকন করে দাও। তারপর ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব তো, অল্টার ব্যাক স্পেস, শেপ নিলাম না আর কি, শেপটা হচ্ছে আমাদের নিচে কোথায়, এই যে শেপ, এটা শেপ আছে। ঠিক আছে, শেপ না, ওই যে কালার দিবা, এটা ফিল কালার হয়ে গেছে। আচ্ছা, অনেকটা হয়ে আছে, মার্কেট টুল দিয়ে করো, হয়ে গেছে। মার্কেট সহজ না, সহজ করে দিলাম। ওকে।